অনেক কাজকর্ম হলো, অনেক পড়াশোনা হলো, তাহলে চলো এবার একটু গুয়াহাটি অ্যাপোল্যান্ড ঘুরতে যাওয়া হোক। ভার্গবীর সামার ভ্যাকেশনের ছুটি তো শুরু হয়ে গেছে, তাহলে চলো সামার ভ্যাকেশনের ছুটির কিছুটা দিন, কয়েকটা দিন একটু বাইরে ঘুরতে যাওয়া হোক। শুধু অ্যাপোল্যান্ড নয়, তার সাথে সাথে গুয়াহাটির আরো কিছু কিছু স্পেশাল জায়গায়ও ঘুরতে যাওয়া হোক। কোথায় যাওয়া হচ্ছে? যাও 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 যাও। তুমি চলে যাও, তোমাকে ট্রেনের থেকে নাম। এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাগ প্যাকিং করছি। অ্যাকচুয়ালি আমি কোথাও বাইরে ঘুরতে গেলে আগের দিন রাতেই প্যাকিং করে রেখে দিই, বাট যেহেতু আমাদের ট্রেনটা ইভিনিংয়ে ছিল সেজন্য আমি সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর এখন ব্যাগটা প্যাকিং করে নিচ্ছি। রাত্রিবেলাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর সমস্ত কিছু বিছানার সাইডেই রেখে দিয়েছিলাম যাতে করে একদম সামনেই থাকে, আমি ঝটপট করে শুধু ব্যাগের ভিতরে ভরে নিতে পারি। আর এই যে দেখো আমার ব্যাগ গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভার্গবীও খুবই এক্সাইটেড, কারণ যেহেতু বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে তার জন্য ও সবচাইতে বেশি এক্সাইটেড ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 2টো, আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব গুয়াহাটি অ্যাপোল্যান্ডের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কি করছি না করছি, কোথায় কোথায় যাচ্ছি, শুধু অ্যাপোল্যান্ড না আরও অনেক জায়গায় যাওয়ার আছে আমাদের। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে। এবং ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে কালকে রাত্রে তো আমার ঘুমই হয়নি, অনেক লেট করে ঘুমিয়েছি রাত্রে। আর এখন সব কিছু হয়ে গেছে, ব্যাগ প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে। এখন জাস্ট শুধু ভার্গবীকে খাওয়াবো, আমরা লাঞ্চ করব, তারপরে বেরিয়ে যাব। তো ট্রেনে যাব আমরা, এখান থেকে গুয়াহাটি ট্রেনে যাব, তারপর ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একদম স্কিপ করবে না কিন্তু, মনোযোগ সহকারে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। এবং অনেকেই আছো যে এখনো অ্যাপোল্যান্ড যাওনি, অ্যাপোল্যান্ড ওয়াটার পার্কে যাওনি। যারা গিয়েছো তারা তো জানবে, কিন্তু যারা যাওনি তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা অনেকই হেল্পফুল হবে। সো কিভাবে যাবে, কোথায় কি দরকার, সমস্তটা আমি ভিডিওর মাধ্যমে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, জানাবো সব কিছু। তো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, দেখতে থাকো। দুপুরের লাঞ্চ সেরে এবার আমরা রওনা দিলাম লামনিং স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 4টাতে ট্রেন ছিল, তাই আমরা বাড়ি থেকে আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, কাছাকাছি বলতে পারো। যাই হোক, এখন আমরা স্টেশনে যাওয়ার জন্য এখান থেকে অটো নিয়ে নিচ্ছি, কারণ এ সমস্ত ব্যাগপত্র নিয়ে তো আর হেঁটে যাওয়া যাবে না। কিন্তু যদি লাগেজ না থাকে তো আমরা হেঁটেই যেতে পারি, কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা বেশি ডিস্টেন্স নয়। যারা এই মুহূর্তে প্রথমবার বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা যারা হিট করে রাখোনি তারা প্লিজ বেল আইকনটা হিট করে রেখো, তাতে করে আমার চ্যানেলের সমস্ত নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো চলো, এখন আমরা স্টেশন পৌঁছেই গেছি আর আমাদের ট্রেনটাও চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন লামডিং আলিপুরদুয়ার জংশন যে ট্রেনটা আছে ওই ট্রেনে করেই গুয়াহাটি যাচ্ছি। এবং এই ট্রেনে করে গেলে কিন্তু ভীষণ আরামদায়কভাবে যাওয়া যায়, কারণ সিট অ্যাভেলেবেল থাকে। কিন্তু এখন একটা দুঃখজনিত ব্যাপার হয়ে গেল, এই ট্রেনটা কিন্তু আর লামডিং স্টেশনে আগের মতো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে না। এটা এখান থেকে মানে লামডিং স্টেশন থেকে মরিয়ানি পর্যন্ত যায়, কিন্তু আগে লামডিং স্টেশনে 1 ঘন্টা ওয়েট করে লামডিং থেকেই ট্রেনটা আবার ব্যাক করতো। বাট এটা আর এখন নেই আগের মতো, এখন মরিয়ানি পর্যন্ত যায়। এবং এই ব্যাপারটা আমার জানা ছিল না, আমি এটা আজকেই জানতে পারলাম। এবং অনেকেই হয়তো আছো আমার মতো যে এই ব্যাপারটা জানো না, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা কিন্তু আর লামডিং স্টেশনে দাঁড়িয়ে থাকে না। কি করনি? মেকআপ করে আসোনি? কিভাবে মেকআপ করে দেখাও তো আমাকে। আর কোথায় লাগায়? অনলি চিকে লাগায়। ও, এটা লাগালে কি হয়? সুন্দর হয়ে যায়। আচ্ছা, এখানে তোমরা ভার্গবীর কাণ্ড দেখতে পাচ্ছ। ও বাড়ি থেকে কখন যে এই হাইলাইটার এবং মেকআপ ব্রাশটা ওর এই ছোট্ট পার্সটাতে ঢুকিয়ে নিয়েছিল আমি কিন্তু সত্যি দেখতে পাইনি। এবং ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ও এটা ব্যাগ থেকে বার করে বলছে আমাকে ও নাকি এখন মেকআপ করবে, কারণ ও বাড়ি থেকে নাকি মেকআপ করে আসেনি। ভাবো তোমরা, এই নিয়েই আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। তোমাকে ট্রেনের থেকে নামিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। এই যে দেখো, কথা বলতে বলতেই চলে আসলাম চাপারমুখ স্টেশনে। এবং এই জায়গাটাতে না আমার প্রচুর চাইল্ডহুড মেমোরিজ আছে। চাইল্ডহুড বলছি কেন, অ্যাকচুয়ালি আমার ছোট থেকে বড় হওয়া সব কিছুই এই জায়গাটা জুড়ে আছে, কারণ এটা আমার জন্ম জায়গা। স্কুল কলেজ সমস্তটাই আমার এখানে, তো তার জন্য আমার প্রচুর স্মৃতি আছে এখানটায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাগুলো, এখানে কোয়ার্টার ছিল, আর আমাদের কোয়ার্টারও এখানেই ছিল, এই যে এই জায়গাগুলো। কিন্তু এখন এগুলো সব ভাঙা হয়ে গেছে, কারণ এখানে হয়তো নতুন করে কোয়ার্টার বানানো হবে। আমি যখনই লামডিং থেকে গুয়াহাটি যাই, মিডিলেই চাপারমুখ স্টেশন পড়ে, তো এখান দিয়ে যখনই যাই তখনই একটা অদ্ভুত কষ্টর মতো হতে থাকে আমার, কারণ পুরনো প্রচুর স্মৃতি যেগুলো আছে সেগুলো মনে পড়ে যায়, তো ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ব্লগ আপলোড করা আছে, মানে আমি একবার চাপারমুখ এসেছিলাম, তো সেই সব কিছু আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, ফার্স্টের থেকে আমার ভিডিও দেখো, ওরা তো দেখেছো, কিন্তু যারা নতুন ভিউয়ার্স তোমরা দেখোনি যারা, তারা চাইলে আমার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। এবারে ট্রেন জার্নিটা বেশ মজার ছিল, মানে লামডিং থেকে গুয়াহাটির ট্রেন জার্নিটা, দুপাশে এত সুন্দর সুন্দর সিনারি যে দেখতে দেখতে কিভাবে যে টাইম চলে গেল নিজেই বুঝতে পারলাম না। এই ট্রেন জার্নির কিন্তু আলাদাই একটা মজা আছে। ট্রেনে ওঠার পর থেকে আমার তো জানলার দিক থেকে চোখই সরছিল না। অ্যাকচুয়ালি আমার সব জায়গা মানে গোটা পৃথিবীটা ঘুরে দেখার ভীষণ ইচ্ছে, কোথায় কে কীভাবে থাকে সেগুলো দেখার ভীষণ ইচ্ছে। কোনো একটা জায়গার নাম শুনলেই তাড়াতাড়ি করে গুগলে গিয়ে সার্চ করে দেখি সেই জায়গাটা কীরকম, সেখানকার কালচার কীরকম, সেখানকার মানুষজন কিভাবে থাকে না থাকে, সমস্ত কিছু জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এবং আমার নিজেও গোটা পৃথিবীটা ঘুরে দেখার ভীষণ ইচ্ছে। জানি না গোটা পৃথিবীটা ঘুরতে পারবো কি না পারবো, কিন্তু দেখার তো ভীষণ ইচ্ছে। আমি যতটা না এক্সাইটেড, আমার থেকেও বেশি ভার্গবী এক্সাইটেড। ও যখনই ট্রেনে উঠে ভীষণ আনন্দ পায়, আর ভার্গবী এখন খুবই এনজয় করছে। প্রথমে ট্রেনে উঠে একটুখানি খেলাধুলা করে একটু আনন্দ চারিদিক দেখে টেখে যখন ক্লান্ত হয়ে যায় তারপরেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই এনজয় করতে করতে আমরা দেখো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। মিশোর আগে আমি চলে যাবো। হ্যাঁ, মিশোর আগে আমি যেতে পারিনি, দেখি তো। এই তো চলে গেছি। দৌড়াতে হবে না।
মোটামুটি 7:30টার মধ্যেই আমরা কামাখ্যা স্টেশনে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি আমি গুয়াহাটি স্টেশনে নামিনি, কারণটা হচ্ছে গুয়াহাটি স্টেশনে যদি নামতাম তাহলে গুয়াহাটি স্টেশন থেকে আমার পিসির বাড়ির ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু কামাখ্যা স্টেশন থেকে আমার পিসির বাড়ি একদম কাছেই, তার জন্য আমরা কামাখ্যা স্টেশনেই নেমেছি। তো স্টেশনে নেমে আমরা এখান থেকে একটু হেঁটে স্টেশনের ব্যাক সাইডে চলে আসলাম। আর এখানে দেখো সমস্ত গাড়ি, অটো, টোটো সব দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে টোটো নিয়ে আমরা এখন রওনা দিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। আমরা যখন প্ল্যানিং করলাম যে আমরা অ্যাকুলেন্ড ঘুরতে যাব, তো তখন আমরা ফার্স্ট ভেবেছিলাম আমরা হোটেলেই থাকবো। তো হঠাৎই আমার পিস্তত দাদার বউ, মানে আমার বৌদি আমাকে ফোন করেছিল। তো তখন আমার কথার মাধ্যমে জানতে পারলো যে আমি গুয়াহাটি যাচ্ছি। তো বৌদি সঙ্গে সঙ্গেই বলেছে যে কোনো হোটেলে থাকি চলবে না, সোজা আমাদের বাড়িতে চলে আসবে, যদি হোটেলে থেকেছো তাহলে কথা খারাপ হয়ে যাবে। তো যেমনি কথা, কি আর বলবো, বৌদির কথা তো ফেলতে পারলাম না এবং পিসির কথাও ফেলতে পারলাম না, তার জন্যই এখন চলে যাচ্ছি পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে থেকেই অ্যাকুলেন্ড আর অন্যান্য যেগুলো জায়গাতে আমরা ঘুরতে যাব সেগুলো জায়গাতে যাব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, তোমরা সব আস্তে আস্তে দেখতে পারবে। তো তোমরা ব্লগগুলো কিন্তু একদম মিস করো না, প্রত্যেকটা ব্লগ দেখবে। কালকের ব্লগটা অ্যাকুলেন্ড ব্লগ থাকবে, তো তোমরা কিন্তু একদম মিস করবে না। তো দেখো, কথা বলতে বলতে এখানে চলে আসলাম পিসির বাড়ির একদম কাছাকাছি। আর এখান থেকে লিটন একটু মিষ্টি নিতে গেল, কারণ যেহেতু জামাই বলে কথা, মিষ্টি তো নিতেই হবে। তো দেখো, দেখতে দেখতেই চলে আসলাম পিসির বাড়িতে। তো তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা রাখছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, এবং তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে মনে রেখো। কালকে চলে আসছি আবারও অ্যাকুলেন্ড ব্লগ নিয়ে। টাটা।